কি বলেছে কি একটা সম্পদ ধাতু, সেখানে অ্যালুমিনিয়াম আর নিকেলের মিশ্রণ আছে 3:4 অনুপাতে। এখন তোমাকে চেয়েছে 36 কেজি অ্যালুমিনিয়ামের সাথে কত কেজি নিকেল প্রয়োজন। তার মানে অনুপাতটা দেওয়া আছে 3:4, এই তিনটাই তো আমাদের 36 বলে দিচ্ছি। সেটা কি করে পেলাম? 3 এর সঙ্গে 12 গুণ করে। তো তোমাকে নিকেল চেয়েছে কত কেজি, তাহলে এখানে যদি 12 গুণ করি তাহলে এখানেও 12 গুণ করে দেবো, তাহলে 4 12 48। মানে নিকেল প্রয়োজন, অপশন বি বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। কোন সংখ্যার 25% মানেই বলে দিয়েছে 1320, মানে যেটা পার্সেন্টেজে 25% সেটা সংখ্যায় 1320। তোমাকে এবারে চেয়েছে 35%, তাহলে তুমি কি করবে? অনেক কিছু করতে পারো। 25% মানে 1320, 1% 35%। এত কিছু না করে ছোট্ট করে একটু পাঁচে পাঁচে কাটি করে দাও, তাহলে 5 দুগুণে 10, 5 6 30, 5 4 20। তার মানে হলো কি 5% মানে 264। তাহলে 35% কেন 5 দিয়ে কাটাকাটি করলাম? কারণ এইটা দেখো আমি বুঝতে পারছি 5 7 35, মানে এখানেও তুমি 7 দিয়ে গুণ করে দাও, 4 7 28। ডান দিকে দেখো একটাই অপশনে 8 আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এ 12 দিনে একটা কাজে 2/3 করে, সেখানে বি 3 দিনে 1/4 করে। তাহলে তারা যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে কাজটা করতে পারে? দেখো এ 2/3 অংশ করছে 12 দিনে, তাহলে এক অংশ কতদিনে করবে বলো তো? 18 দিনে, ঠিক না? বি সেখানে 1/4 অংশ করছে 3 দিনে, তাহলে এক অংশ কত করবে? 12 দিনে। তার মানে কি দাঁড়ালো? এ একটা কাজ করছে 18 দিনে, বি একটা কাজ করছে 12 দিনে। এবারে তারা যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে করবে? এইটা বার করার জন্য একটা ফর্মুলা আছে আমাদের কাছে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তার মানে 18 গুণ 12 ডিভাইডেড বাই 18/30। এবারে তুমি করো 5 6 30, 6 3 18, 3 12 36/5, 5 7 35, 7 0 1 5 दिन। তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার हो गया। দেখো এই ধরনের বীজগণিতের অঙ্ক আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় প্রায় প্রত্যেকটা সেটে এসেছে। আর তুমি সলভ করবে কি করে? প্রথমেই তুমি এটাকে স্কোয়ার করে দাও বোথ সাইডস। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি আমরা জানি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আর 8 স্কোয়ার মানে জানি আমরা 64। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো তোমাকে দিয়ে দিয়েছে 160, আর এটা যেমন ছিল তেমন রেখে দাও, সমান হলো গিয়ে 64। এবারে এটাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে প্লাস 2ab হয়ে যাবে। আর এটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে তোমার হয়ে যাবে মাইনাস। দেখো এটা বিয়োগ করলে হচ্ছে 96, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার হয়ে যাবে 48। আর চেয়েছিল এবির মান, তার মানে 48, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। একজন ব্যক্তি 900 টাকায় 12টা আম কিনে 1200 টাকায় 9টা আম বিক্রি করছে। এই যে লেনদেন হলো তার লাভের শতাংশ খুঁজতে বলেছে। প্রথমে তুমি কি করবে? একটা আমের কেনা মূল্য দেখে নাও 900/12, সেটা বিক্রি করছে 1200 টাকা, 1200/9 টাকাতে। ক্লিয়ার? এবারে আমরা একটু এই কেনা বেচার একটু অনুপাত খুঁজে নেব। সেটা কি করে খুঁজবো? প্রথমে 0 0 কাটিয়ে দাও, 3 3 9, 3 4 12, 3 4 12, 3 3 9, ঠিক না? তার মানে 3 3 9 টাকায় কিনে 4 4 16 টাকায় বেচছে, 9 টাকায় কিনে 16 টাকায় বেচছে। ক্লিয়ার? লাভ কত হয়েছে? 7 টাকা। তাহলে আমরা পার্সেন্টেজ বার করার সময় কি করি? লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। তার মানে তোমার হচ্ছে 700/9। এটাকে ভাগ করলেই দেখো অপশন সি, অর্থাৎ 77 পূর্ণ 97% তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, এই অঙ্কটা দেখলে তোমরা এইভাবেই করবে। 617 8 যোগ করলে হয় 625, রুট থেকে বেরিয়ে আসবে 25। 25 আর 11 যোগ করলে হয় 36, রুট থেকে বেরিয়ে আসবে 6। 190 এর সঙ্গে 6 যোগ করলে হয় 196, রুট থেকে বেরিয়ে আসবে 14। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার নিনজা টেনটা দেখে নাও তো। দেখো নিনজা টেনটা এরকম 190 প্লাস আছে, মানে 190 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 196, 14 মেরে দেবে রাইট অ্যান্সার। হ্যাঁ, এখন তোমার মনে প্রশ্ন থাকবে এটা কি করে করলাম, কি করে বুঝলাম? তুমি একটু ভেবে দেখো যে 190 প্লাস আছে, মানে এই যে এইখানে যে ক্যালকুলেশনটা করে বেরিয়ে আসবে 190 এর সঙ্গে যোগ করলে সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কেন না? অপশন বলছে তোমার সবই পূর্ণ সংখ্যাতে আছে। তাহলে 190 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 196। এরপর তুমি যদি দেখো 16 আছে, তার মানে 16 বর্গ কত হয়? 256। তার মানে 190 এর সঙ্গে এখান থেকে বেরিয়ে নিশ্চয়ই ওই 256 মতো সংখ্যা আসবে না। এইভাবে ট্রিক্স ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? বছরে 25% সরল সুদের হারে এমন কত টাকা ধার দেওয়া হয়েছে যাতে 365 দিনের বছরে 2 টাকা করে প্রতিদিন সুদ হয়? তাহলে একটু ভাবো, একদিনে যদি 2 টাকা সুদ হয় তাহলে 365 দিনে কত সুদ হবে? 600 আর 65 দিনে 130, 730 টাকা। এটা সুদ। সেটা এক বছরে, সেটা কত? 25%।
তার মানে এই 25% মানেই হলো গিয়ে 730। তোমাকে চেয়েছে কি কত টাকা, মানে প্রিন্সিপাল চেয়েছে। আর প্রিন্সিপাল মানে আমরা কি জানি, মোটা মোটা গোটা গোটা 100%। তাহলে এটা কি করে পাচ্ছি দেখো, 4 গুণ করে নিয়েছি। তবে এখানেও তুমি 4 গুণ করে নাও, তাহলেই তোমার প্রিন্সিপাল হয়ে যাবে। ব্যাস 2920। কমল এবং কিরণের বয়সের অনুপাত 4:5। 6 বছর পর কমলের বয়স বলে যে 30 বছর, কিরণের বর্তমান বয়স কত। দেখো কিছু বলে দেয়নি, মানে বর্তমান বুঝিয়েছে। তার মানে কমল আর কিরণের বর্তমান বয়সের অনুপাত 4:5। 6 বছর পর কমলের বয়স হয়ে যাবে 30। তাহলে 6 বছর আগে কত, তাহলে 30 থেকে 6 বিয়োগ করে দেবো, সেটাই মানে হয়ে গেল 24। তার মানে যেটা 4 সেটা 24 কি করে পেয়েছি, 6 গুণ করে। তোমাকে চেয়েছে কিরণের বর্তমান বয়স, তাহলে কিরণের সঙ্গেও 6 গুণ করে দাও, হয়ে যাবে 30। অপশন ডি দয়া ইজ দ্য রাইট অ্যান্সার। পরপর 5টি সংখ্যার মিডিল সংখ্যা কে হবে, মিডিল সংখ্যাটাই, কেননা 5 অযুগ্ম। দেখো এই যে পরপর 5টা জোড় সংখ্যার যোগফল বলে দিচ্ছে 2720, তাহলে এর মিডিলটা কে না, 2720-কে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই, এইটাই হয়ে যাবে মিডিল। তার মানে 5 5 25, 5 4 20, 5 4 20। তাহলে এদিকে দুটো থাকবে, এদিকে দুটো থাকবে। চেয়েছে কি তৃতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল, যেহেতু জোড় তার মানে প্রত্যেকটা সংখ্যার 2 2 করে ডিফারেন্স। তাহলে এইটা হয়ে যাবে তোমার 546, এইটা হয়ে যাবে 548। এই দুটোর যোগ চেয়েছে। 8 4 12, 4 4 8 9, 5 5 10, 1092 হয়ে যাবে আমাদের অঙ্কের অ্যান্সার।